ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অল অফ ইউ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার নাম সুশোভন রয়। আমি আনএকাডেমির প্ল্যাটফর্মে WBPSCতে ইংলিশ পড়াই এবং সেখানে তোমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশের আমি গাইডেন্স দিয়ে থাকি। তো আজকের সেশনটা আমরা দেখলাম যে সামনে কতগুলো এক্সাম গেল, পিএসসি ক্লার্কশিপ এক্সাম। সেখানেও তোমরা দেখেছো যে ডেসক্রিপটিভ কীভাবে আমি সাজেস্টিভ ওয়েতে কমন দেওয়ার চেষ্টা করেছি বা কমন দিয়েছি, রিপোর্ট রাইটিং বলো বা ট্রান্সলেশনস রাইটিং বলো। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নেক্সট পরীক্ষা গেল হচ্ছে পিএসসি ICDS, যেখানেও কিন্তু প্রেসি রাইটিং তোমরা কমন পেয়েছো বা রিপোর্ট রাইটিংও কমন পেয়েছো। ট্রান্সলেশন অ্যাজ ইউজুয়াল বায়োগ্রাফি বেসডই পরীক্ষা এসছে। তো এরকমভাবেই সামনে আমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোকে টার্গেট করে আনএকাডেমির পক্ষ থেকে আমি নতুন কিছু অভিনব পদক্ষেপ নিয়েছি, যেখানে আমরা কি এক্সামের উপর ফোকাস করব সেই নিয়েও আজকে কথা বলবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আজকে অবজেক্টিভ ক্লাস আবার নতুন করে শুরু করছি, সেটা নিয়েও কথা বলবো। এখন থেকে এই ইউটিউব চ্যানেলে যেরকম আমরা কিছু লাইভ করতাম, এখন থেকে লাইভ ক্লাসটা আমরা বেশি করব। আনএকাডেমি স্পেশাল ক্লাসের যে অ্যাপ আছে বা স্পেশাল যে ক্লাস হয়, যেটা সবার জন্য ফ্রি প্ল্যাটফর্ম ইউটিউবের মতনই, সেই প্ল্যাটফর্মে আমরা এখন থেকে ক্লাস করব এবং সেই সম্বন্ধে আমি তোমাদের একটু আগে বলে নিই। দেখো, আমাদের চ্যানেলের নাম হচ্ছে WBPSC ইংলিশ 101 এবং এই চ্যানেলটা তোমরা অনেক দিন ধরে ক্লাস করছো। গত 2 মাস ধরে আমি এই চ্যানেলটায় ক্লাস করাচ্ছি। তো যারা নতুন এই ক্লাসটা দেখছো তারা সবাই এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে, এবং শেয়ার করো ফ্রেন্ডসদের মাধ্যমে, যাতে আরও তোমরা এরকম ক্লাসেসগুলো পাও। তো দেখা যাক যে আমরা কীরকমভাবে ক্লাসটা আনছি। দেখো, আমার নাম সুশোভন রয় স্যার। আনএকাডেমিতে ডিসেম্বর মাসে স্পেশাল ফ্রি ক্লাস, যে স্পেশাল বা ফ্রি ক্লাস যে সেশনসগুলো হবে সেই সেশনসগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাই আগে। তো এখন ইউটিউব লাইভ ক্লাসটা আমরা ইউটিউব লাইভের জায়গায় আমরা ইউটিউব তোমাদের রেকর্ডিং ক্লাসেস প্রোভাইড করব। এই যে যেমন এই ক্লাসটা একটা ইউটিউব রেকর্ডিং ক্লাস তোমরা দেখছো, সেখানে দেখে তোমাদের কীরকম লাগলো সেটা জানাবে অবশ্যই। যারা যারা লাইভ আমার সাথে কানেক্টেড হতে চাও, যারা যারা লাইভ ক্লাস করতে চাও, তারা আনএকাডেমির লাইভ ক্লাস করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের আনএকাডেমির অ্যাপ যেটা আছে লার্নিং অ্যাপ, সেই লার্নিং অ্যাপটাকে তোমাদের মোবাইলে ডাউনলোড করতে হবে। ঠিক আছে? সেই লার্নিং অ্যাপটা যখনই তুমি ডাউনলোড করবে, তোমাকে গোল সিলেক্ট করতে বলবে। তো তোমরা WBPSC গোলকে সিলেক্ট করবে। গোল সেকশনে গিয়ে WBPSC আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আনএকাডেমির লার্নিং অ্যাপ, তারপরে WBPSC। এবার এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে আনলক করতে হবে। তোমার যে অ্যাপটা, সেটাকে আনলক করতে গেলে তোমার কাছে একটা কোড চাইবে। সেই কোডটা তুমি আমার কোড সুশোভন রয় স্যার 29 বা সুশোভন লাইভ SUSOVANLIVE সুশোভন লাইভ, এই কোডটা ইউজ করে তোমরা এটাকে আনলক করে দেবে। তাহলে সুশোভন রয় স্যার 29 এই কোডটা বা সুশোভন লাইভ এই কোডটা ইউজ করতে পারো। ঠিক আছে? এই কোডটা ইউজের সঙ্গে সঙ্গে তোমার কোডটা কি হয়ে যাবে, তোমার অ্যাপটা আনলক হয়ে যাবে। তখন যে এক্সামের উপরে আমি এক্সামের উপরে এখন মেনলি ফোকাস করব, সেই এক্সামগুলো কি একটু দেখে নেওয়া যায়। সেই এক্সামগুলো কি একটু দেখে নেওয়া যাক। সেই এক্সামগুলো হলো, প্রথম হচ্ছে WBPSCর আন্ডারে এখন যে সামনে এক্সামগুলো, তার মধ্যে মেনলি হচ্ছে WBCS প্রিলিমস 2021। WBCS প্রিলিমস 2021, সেখানে 25 মার্কসের অবজেক্টিভ ইংলিশ আছে এবং যেটাকে সবাই একদম মানে পাখির চোখ করে বসে আছে যে ফর্ম ফিল আপ হলেই ফর্ম ফিল আপ করবে তোমরা সবাই এবং এই এক্সামটাকে দেবে। তো WBPSC SSC মানে এখানে স্টাফ সিলেকশন। SSC মানে কি, এখানে স্টাফ সিলেকশনের যে পরীক্ষা আছে সামনে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, সেই পরীক্ষাটাকে আমরা কভার করব। আর WBPর মাধ্যমে যে 2021-এর যে ফর্মগুলো বেরোচ্ছে সেই পরীক্ষাগুলো, মানে সেখানে SI, কনস্টেবল, এক্সাইজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার কি সেকশন, সেই পরীক্ষার আবারও বলছি, সেই পরীক্ষার অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ সেকশন, অবজেক্টিভ সেকশন এবং ডেসক্রিপটিভ সেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ আর একটা সেকশন আছে, সেটাকে আমরা কি নাম দিয়েছি, সেটাকে আমরা নাম দিয়েছি প্র্যাকটিস সেকশন। অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস সেকশন, এই তিনটে সেকশনের উপরে আমরা কিন্তু কাজ করব, আমরা পড়ব। এখন মেনলি আমরা পড়ব অবজেক্টিভ সেকশন, কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা বেশি পড়েছি ডেসক্রিপটিভ সেকশন, কারণ সেখানে পিএসসি ক্লার্কশিপ ICDS ছিল। এখন আমরা যেটা মেনলি পড়ব এখানে, ইউটিউব ক্লাসেই হোক বা স্পেশাল ক্লাসেই হোক, সেটা হচ্ছে অবজেক্টিভ এবং প্র্যাকটিস ইংলিশ। এটা লাইভ করার জন্য কবে থেকে কবে ডিউরেশন হবে, 15 থেকে 30 তারিখের মধ্যে। ক্লাস টাইমিং তোমরা জেনে রাখো 10টা থেকে 11টা হবে। এটা হবে মর্নিং ক্লাস টাইমিং। আরেকটা হবে সন্ধ্যা 6টা থেকে 7টা, একটা হবে ইভিনিং ক্লাস টাইমিং।
ঠিক আছে, ইভিনিং ক্লাস টাইম। ডেগুলো দেখে নাও কোন কোন ডেটে নেব, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই 4টে দিন আমরা লাইভ ক্লাস করব আনএকাডেমির প্ল্যাটফর্মে এই পরীক্ষাগুলোকে টার্গেট করে, যে পরীক্ষাগুলো তোমাদের সামনে আসছে, উইচ ইজ নকিং অ্যাট দ্য ডোর, মানে এই পরীক্ষাগুলোকে আমাকে এম করতে হবে। তো সেখানে লাইভ ক্লাসে সুবিধাটা কী হয়, সেখানে আমরা কুইজ নিই, সেখানে তুমি কুইজ অ্যাটেন্ড করতে পারবে, ইংলিশের যাবতীয় ডাউটস যা যা তোমার হবে সেগুলি তুমি ক্লিয়ার করতে পারবে। এর জন্যই তোমরা সবাই আনএকাডেমি লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করো, সঙ্গে সঙ্গে WBPSC গোল্ড সিলেক্ট করো। আনলক করার জন্য সুশোভন রয় স্যার 29 বা সুশোভন লাইভ এই কোডটাকে ইউজ করে নাও, ঠিক আছে? ব্যাস, এটা হয়ে গেল আমার স্পেশাল ক্লাস সম্বন্ধে বলা। ডিসেম্বর স্পেশাল ফ্রি সেশন, এটা সবার জন্যই ফ্রি। এবার যেটা আমি চলে আসবো সেটা হচ্ছে আমাদের পড়াশোনায়। আজকের আমাদের বিষয় কি হবে, আজকে আমাদের অবজেক্টিভ ক্লাস 11, অবজেক্টিভ ক্লাস 10 পর্যন্ত আমরা একটা যেটা চ্যাপ্টারটা করেছি সেটা হচ্ছে ভার্ব। এই চ্যাপ্টারটার উপরে আমরা পড়েছি, ঠিক আছে? এবার যেটা আসবো সেটা হচ্ছে অবজেক্টিভ ক্লাস 11, এবং অবজেক্টিভ ক্লাস 11-এ আমরা যেটা শুরু করব সেটা কি, সেটা হচ্ছে ডিগ্রি। সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কোন পার্টের মধ্যে বিলং করে? বেসিক্যালি অ্যাডজেক্টিভ যখন আমরা পড়বো, যখন আমরা অ্যাডজেক্টিভ পড়বো, এই অ্যাডজেক্টিভ পার্টটাকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে কোর অ্যাডজেক্টিভ পার্ট, একটা হচ্ছে কোর অ্যাডজেক্টিভ পার্ট, আর একটা হচ্ছে ডিগ্রি পার্ট। কোর অ্যাডজেক্টিভ পার্ট আর একটা হচ্ছে ডিগ্রি পার্ট। আজকে আমরা ডিগ্রি পার্ট বা ডিগ্রি সেগমেন্ট বা ডিগ্রি পোর্শনের উপরে আমরা আজকে পড়বো। তো এটা আজকে কি ক্লাস হবে? কনসেপ্ট 1 হবে। দেখো আমি এরকমভাবেই স্পেশাল ক্লাস, এরকমভাবেই প্লাস ক্লাসে পড়িয়ে থাকি। তো একদম বেসিক লেভেল থেকে যাতে তৈরি করানো যেতে পারে সেজন্যই এই উদ্যোগটা নেওয়া ইউটিউব ক্লাসের মাধ্যমে। যারা বাড়িতে বসে পড়াশোনা করছো তাদের যদি কোনো রকম ডাউট হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে কনসেপ্ট 1 আমরা শুরু করছি। তো ডিগ্রি পড়তে গেলেই প্রথমেই আমাদের সবার মাথায় আসে যে ডিগ্রি কটা, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের একটা পার্ট। তো ডিগ্রি মানে সেটার পার্টস অফ স্পিচ কিন্তু হবে অ্যাডজেক্টিভ। এবার শুধু অ্যাডজেক্টিভ না, সেখানে কিছু কিছু জায়গায় অ্যাডভার্বেরও প্রকাশ থাকতে পারে, ঠিক আছে? কারণ অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা ওতপ্রোত রিলেশন আছে, ওকে? তো অ্যাডজেক্টিভ আমরা জানি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে, সেরকমভাবে ভার্ব, অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, ভার্বকে কোয়ালিফাই করতে পারে, এবং আবার একটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। তো সেই জন্য ডিগ্রি পোর্শনের মধ্যে আমরা যে দুটোকে নিয়ে আজকে আমরা পড়বো সেটা হচ্ছে, যে দুটো পার্টস অফ স্পিচ মেন লাগবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। দেখে নেওয়া যাক প্রথম কনসেপ্টে কি আছে। প্রথম কনসেপ্টই তোমাকে ডিগ্রি সম্বন্ধে প্রশ্ন আসবে। তাহলে ডিগ্রি কটা? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, 3টে টাইপের ডিগ্রি হয়। এটাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলো না, থার্ড ডিগ্রি হলে মানে অন্য হয়ে যাবে, ঠিক আছে? তো সবসময় বলবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই 3টে হচ্ছে ডিগ্রির নাম, ঠিক আছে? তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ প্রথমে বলতে গেলেই দেখো, গুড দিলে তুমি আরামে বলতে পারো গুড মানে বেটার স্যার, বেটার থেকে বেস্ট, বেসিকে পড়েছো। কিন্তু যখনই তোমাকে ওয়েল দেওয়া হয় তখন প্রবলেম হয়ে যায় যে ওয়েলের আবার কি হবে, চেঞ্জ কিভাবে আমি করব। তো দেখো, ওয়েলের চেঞ্জ আর কিছুই না, বুঝতেই পারছো এখানে ওয়েল কথাটার মিনিং দিয়ে তুমি যখন চেঞ্জ করবে তখন ওয়েল হচ্ছে গুডের কি ফর্ম? গুডের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ওয়েল। গুডের কি ফর্ম? গুডের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ওয়েল। তো সুতরাং অবভিয়াসলি যদি গুডের কারেকশনে যদি আমি চেঞ্জ করি কম্পারেটিভ ডিগ্রিতে বেটার হয় থেকে বেস্ট হয়, তাহলে ওয়েল দিলেও কিন্তু আমি বেটার বা বেস্ট করব, ঠিক আছে? নেক্সট প্রশ্ন তোমাদের কাছে একটা হয় যেটা দিয়ে অনেক সময় এরর কারেকশন আছে, লিটিল, LITTLE, যেটা আমি লিখেছি। তো লিটিল, এটা দিয়ে কোশ্চেন অনেকবার এসছে, সেটা নিয়ে আমরা ডিটেলে পড়বো। সেটা যেহেতু কোর অ্যাডজেক্টিভ পার্ট, ডিগ্রিতে তাই আমরা এটা পড়বো না। যদি প্রশ্ন করা হয় লিটিলের 3টে ডিগ্রি বলো, তো একটু ভাবো সবাই, ভাবতে ভাবতে কী হবে, একদম মনে হবে ক্লাস করছি আমি ডিরেক্ট অনলাইন বা লাইভ ক্লাস করছি, ভাবতে থাকো। ভেরি গুড। অনেকের মাথায় কী চলছে? লিটিল, লেস, লেসার, ঠিক আছে? বা অনেকের মাথায় চলছে লিটিল, লেসার, লিস্ট, তাই না? বা অনেকের মাথায় চলছে লেস, লেসার, লিস্ট, এটাও চলছে, ঠিক? তো দেখো, লিটিল থেকে কি আসতে পারে? লেস আসতে পারে। লেস আর লিটিলের মধ্যে ডিফারেন্স তোমাকে বুঝতে হবে, তার জন্য দেখে নাও এই কনসেপ্টটা। লিটিল হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি যার ফরমেশনটা একটু আলাদা। লিটিল থেকে আমরা আসবো দুটো ফরমেশন, একটা হচ্ছে লেস, কিসে আসবো? একটা হচ্ছে লেস, সেকেন্ড ওয়ান কি? লেসার। এই দুটোই কম্পারেটিভ ডিগ্রি। তাই তোমাকে যদি বলা হয় যে লেসের কম্পারেটিভ ডিগ্রি বা লেসের ডিগ্রি বানাও, তাহলে লেস হচ্ছে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি কি? লিটিল।
এর সাথে লেসারের রিলেশন কি? এর সাথে লেসারের রিলেশন আর কিছুই না, লেসারও একটা কি, লেসারও একটা কম্পারেটিভ ডিগ্রি। এর সুপারলেটিভ ডিগ্রি কি? LEAST, লিস্ট। স্পেলিংটা খেয়াল করবে, LEAST, লিস্ট। এটা কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এবার অনেকে এই লিস্টটাকে স্পেলিংয়ে ভুল করে লিখে ফেলে LEST। এর প্রনাউন্সিয়েশন কি হয়ে যায়? এর প্রনাউন্সিয়েশন হয়ে যায় লেস্ট, আর এটা কি হয়ে যায়? এটা হয় লিস্ট। সো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লেস্ট অ্যান্ড লিস্ট ইজ হোয়াট? তোমাকে যদি প্রশ্ন করি যে লেস্ট কি পার্টস অফ স্পিচ, তোমার মাথায় কি অ্যান্সার চলছে? ভেরি গুড, ভাবতে থাকো সবাই কি অ্যান্সার চলছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকে ঠিক ভাবছো, অনেকে ঠিক ভাবছো। লেস্ট একটা কি? লেস্ট একটা হচ্ছে কনজাংশন, লেস্ট একটা কনজাংশন। আর যদি বলা লিস্ট কি? লিস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তার সোর্স কোথায়? সোর্স মানে তার পজিটিভ ডিগ্রি কি? লিটিল। আর লেস্টের তো কোনো ডিগ্রি হয় না, কারণ এটা কনজাংশন। তো কনজাংশন যখন হবে তখন এর স্পেলিং হবে LEST, লেস্ট। এই কনজাংশনটার মানে কি? যদি বলা হয় যে লেস্ট, এটার মানে কি? লিস্ট মানে তো মানে সব থেকে কম, লিটিল মানে কম, লেস মানে আর একটু কম, লিস্ট মানে সব থেকে কম, ঠিক আছে? তা যদি প্রশ্ন করা হয় যে লেস্টের মানে কি, তাহলে আনসার কি হবে? ভাবতে থাকো, অনেকে ভাবছো ঠিক। তো লেস্টের মানে বাংলাতে যদি বলা হয় তার মানে পাছে, ঠিক আছে? আর ইংলিশে যদি এর সিনোনিম করা হয় তাহলে ইংলিশে সিনোনিম কি আছে? আদারওয়াইজ, আদারওয়াইজ এটা আসে, আদারওয়াইজ। তাহলে লেস্ট একটা কনজাংশন যার মিনিং আদারওয়াইজ। এবার যখন আমরা কনজাংশন পড়বো তখন এখান থেকে আরেকটা থিওরি আমরা পড়বো যে এর সাথে একটা পেয়ার কনজাংশন বসে শুড, যেটা দিয়ে বহুবার এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টে এসছে। কিরকমভাবে সেন্টেন্স আছে? রান ফাস্ট, এরকমভাবে সেন্টেন্স আছে, রান ফাস্ট লেস্ট ইউ ডু নট মিস দ্য ট্রেন, লেস্ট ইউ ডু নট মিস দ্য ট্রেন। ধরো আমি পুরো সেন্টেন্সটাই লিখলাম, রান ফাস্ট, রান ফাস্ট lest you do not miss the train। এটাকে ইমপ্রুভ করো, এটা একটা স্টাফ সিলেকশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটাকে ইমপ্রুভ করো। রান ফার্স্ট লেস্ট ইউ ডু নট মিস দ্য ট্রেন, এটাকে ইমপ্রুভ করো ফার্স্ট। ভেরি গুড, অনেকে রাইট করছো, ঠিক। ভাবতে থাকো আর নিজে খাতায় লিখতে থাকো ইনফরমেশনগুলো যেগুলো দেওয়া হচ্ছে, ঠিক। তাহলে দেখো এটা অনেকে লিখলে আনসার। তাহলে প্রথমে আমরা রান ফাস্ট, এই রান ফাস্টটাকে রান ফাস্টই লিখবো, এখানে তো কোনো ভুল নেই, রান ফাস্ট লিখবো। ওকে, দ্রুত দৌড়াও। নয় তো এখানে লেস্ট স্পেলিং ঠিক আছে, অবভিয়াসলি ঠিক আছে। ভুল কি হতো? যদি LEAST দিত তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে না, এখানে কনজাংশন বসবে, তাহলে লেস্ট বসে গেল, তার মানে আদারওয়াইজ। লেস্ট কথাটার মানেই একটা নেগেটিভ, লেস্ট কথাটার মানে কি? নেগেটিভ, কারণ এর মধ্যে আছে নয় তো, নয় তো, লেস্ট কথাটা মানেই নেগেটিভ। তাহলে লেস্ট যদি নেগেটিভ হয় তাহলে এর সাথে অবভিয়াসলি কী হবে না? ডু নট হবে না, তাহলে এটা ভুল আছে। তাহলে লেস্ট, তারপরে সাবজেক্ট বসে গেলো, যা আছে আছে, লেস্ট ইউ। এবার লেস্টের সাথে পেয়ার কনজাংশন বা ডাবল কনজাংশন কি আছে একটু আগেই বললাম, শুড। তাহলে লেস্ট ইউ শুড, তারপরে কি আছে? মিস দ্য ট্রেন, যা আছে আছে লিখতে হবে। বলো, ক্লিয়ার হয়ে গেল সবার? তাহলে লেস্ট আর লিস্টের মধ্যে আশা করি ডিফারেন্স হয়ে গেল বোঝা। তো একদম বেসিক লেভেল থেকে পড়াবো, একদম গ্রাউন্ড লেভেল থেকে যাদের ইংলিশটা নিয়ে সমস্যা তারা অফকোর্স আমার ক্লাস দেখে উপকৃত হবে, বোথ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ। এই চ্যানেলে অনেকগুলো অবজেক্টিভ ক্লাস আগে আছে, যারা এই ভিডিওটার থেকে দেখতে চাইছো আমি তোমাদের আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্রথম দিক থেকে অবজেক্টিভের ভার্বের উপরে 10টা ক্লাস নেওয়া হয়েছে, শুধু ভার্ব নয়, সেখানে সাবজেক্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, এই ডিটেলস বিষয়ে 10টার উপরে ক্লাস নেওয়া হয়েছে। সেই 10টা ক্লাস একটু দেখে নিন, দেখে নেওয়ার পরে আপনারা এই ক্লাসটা এসে দেখবেন। আর যারা প্রথম থেকে দেখছেন তারা পুরোটাই কন্টিনিউ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ঠিক হচ্ছে, কোথায় কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে? তো হয়ে গেল এটা একটা। তাহলে আমরা এখান থেকে কী করলাম? রান ফার্স্ট লেস্ট ইউ ডু নট মিস দ্য ট্রেনের জায়গায় রান ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে এটা একটা কারেকশন আমরা শিখে গেলাম। তাহলে লেস্টের আমরা শিখে গেলাম। তাহলে এখান থেকে দুটো ইনফরমেশন পেলাম যে ওয়েলেরও একই ডিগ্রি হয়, আর লিটিলে লেস, লেসার আর লিস্ট হয়ে গেল। এইবার হচ্ছে যে এই বক্সটা কেন লাগবে তোমার? প্রথমেই তোমাকে যদি বলা হয় যে পজিটিভ ডিগ্রি আছে এখানে, এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে যদি আমি কারেকশন করি তাহলে কি ঠিক কি ভুল, তাহলে একবার ভাবুন সবাই। প্রথম কোয়েশ্চেন এটাকে যদি আমি বলি যে কারেকশন
বা ইমপ্রুভমেন্ট করতে। তাহলে একবার ভাবুন কি ঠিক আছে কি ভুল আছে, একবার ভাবতে থাকো সবাই। ভেরি গুড, ভেরি গুড, অনেকে ঠিক ভাবছো। যেটা ভাবছো সেটা দেখো আমার আনসারের সাথে মেলে কিনা। ঠিক, চলো আসা যাক। তাহলে প্রশ্নটা হচ্ছে নো আদার স্টুডেন্টস ইজ সো গুড অ্যাজ রবি। ঠিক আছে, এটা হচ্ছে, এটা দেখা মানে নো আদার, ভেরি ফিউ, এগুলি দেখা মানে আমাকে বুঝে যেতে হবে যে এগুলি একটা কোর ডিগ্রির কোয়েশ্চেন থেকে এসছে। ওকে, তো এটা যদি কোয়েশ্চেন হয়, এটা যদি তোমাকে বলা হয় যে ইমপ্রুভ করতে, তার আগে কি জানতে হবে? তার আগে জানতে হবে এর কনসেপ্ট, তার আগে জানতে হবে এর কনসেপ্ট। তাহলে এর কনসেপ্টটা আমরা একটু বুঝে নিই, তারপর আমরা কারেকশনে আসবো। কারণ অনেকে তোমরা চেষ্টা করছো, দেখো তোমাদের চেষ্টার সাথে যেটা ট্রাই করেছো সের সাথে আনসার মিলছে কিনা। সো লেটস মুভ দ্য পয়েন্ট। ওকে, দেখো, পজিটিভ ডিগ্রি যখন আমরা ইউজ করব কোনো সেন্টেন্সে, যখনই আমরা কোনো সেন্টেন্সে পজিটিভ ডিগ্রির ইউজ করব, তখন তার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে। কী কী ক্রাইটেরিয়া আছে? প্রথম কথা হচ্ছে পজিটিভ ডিগ্রির যদি বলো যে এর কানেক্টারকে, এদেরকে আমরা কানেক্টার হিসাবেই নাম দিচ্ছি, তাহলে 1 নম্বরে আমি একে রাখবো, নো আদার, আর 2 এ রাখবো কাকে? ভেরি ফিউকে রাখবো 2তে। ঠিক আছে, তাহলে নো আদারকে রাখবো, আর কাকে রাখবো? ভেরি ফিউকে রাখবো, এই দুটোকে আমরা রাখবো প্রথমে। ঠিক আছে, এবার কেন? এবার এদের কনসেপ্ট দেখবো, এদের কনসেপ্ট দেখবো যে এদের কনসেপ্টগুলো কি কি আসছে। তাহলে দেখো, নো আদার এফ, এফ মানে কি? এফ মানে মনে রাখতে হবে তোমাকে, এর ক্লুগুলো দিয়ে দিই। এফ মানে সেন্টেন্সের ফার্স্টে। এফ মানে কি? এফ মানে হচ্ছে সেন্টেন্সের ফার্স্টে। ওকে, এখানেও দেখো এফ আছে, এফ মানে সেন্টেন্সের ফার্স্টে, মানে সেন্টেন্সটা যখন শুরু হবে তখনই বসবে এফ। ঠিক আছে, আবার দেখো এখানে অফ অলের বেলা আছে এল, এল মানে সেন্টেন্সের লাস্টে। তোমরা পুরো ডিটেলস নোটটাকে ডাউনলোড করে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি পুরো জিনিসটা বোঝাবো, তারপর দেখো আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে। তাহলে নো আদার মানে কি? সেন্টেন্সের প্রথমে বসবে। আর ভেরি ফিউ মানে কি? সেন্টেন্সের লাস্টে বসবে, সরি প্রথমে বসবে। ঠিক আছে, এবার এফ মানে ফার্স্টে, এল মানে লাস্টে, হয়ে গেল। তাহলে নো আদার যখন সেন্টেন্সের ফার্স্টে বসবে, তারপরে কি করবে? তারপর দেখে নেওয়া দেখ, দেখো নো আদার সেন্টেন্সের ফার্স্টে বসে যায়, সেন্টেন্স শুরুতেই, তার মানে কোনো ভুল নেই। ভেরি ফিউ সেন্টেন্সের ফার্স্টে বসেছে, তার মানে কোনো ভুল নেই। এরা যদি সেন্টেন্সের লাস্টে বসে তাহলে কিন্তু এরর দেখা যাবে, মানে সেন্টেন্সে ভুল বা ত্রুটি দেখা যাবে। কারণ বাক্যে যখনই আমরা নো আদারের ইউজেজ করব, তখন সেই ইউজেজটা কিন্তু সেন্টেন্সের প্রথমে যাতে হয়। তাহলে এবার এখানে দেখে নিলাম নো আদার হয়ে গেল। তাহলে এইবার যদি পরেরটা আসা যায়, যে পরেরটায় যদি আমরা এটাকে যদি দেখি যে নো আদারের পুরো ডিটেলসটা যদি আমরা এবার দেখি, তাহলে নো আদারের পুরো ডিটেলসটা হচ্ছে এটা। কি ডিটেলস? যে এরপরে নো আদারের পরে ফার্স্টে তো বসবে, বুঝলাম, তারপরে যে নাউন বসবে সে নাউনটা কি হবে? সে নাউনটা হবে সিঙ্গুলার। তারপরে যে নাউনটা বসবে সেই নাউনটা মাস্ট হবে কি? মাস্ট হবে সিঙ্গুলার। কিন্তু ভেরি ফিউর পরে যে নাউনটা বসবে সেই নাউনটা মাস্ট কি হবে? প্লুরাল। সে নাউনটা মাস্ট কি হবে? প্লুরাল। এবার দেখো এখান থেকে কানেক্টেড তুমি জুড়তে থাকো নো আদার, তাহলে নো কথাটার সাথে আমরা জানি যাই বসুক, নো স্টুডেন্ট সিঙ্গুলার বসে, নো টিচার সিঙ্গুলার বসে, নো ড্রাইভার সিঙ্গুলার বসে। তার জন্য এখানে নো আদারকে যদি কানেক্ট করা হয় তাহলে নাউন সবসময় কি আসছে? নাউন সবসময় হবে সিঙ্গুলার সেন্সে। ওকে, আর ভেরি ফিউ এর সাথে যদি কানেক্ট করা হয়, ভেরি ফিউ এর সাথে যদি কানেক্ট করা হয় তাহলে সবসময় মাথায় রাখতে হবে নাউন প্লুরাল। কারণ ফিউ কথাটার সাথে কখনোই সিঙ্গুলার ফর্ম বসে না, সে ফিউ পজিটিভই হোক, শুধু ফিউ হোক, আ ফিউ হোক, দা ফিউ হোক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই লিস্ট দুটোকে মাথায় রাখো। তাহলে এই লিস্ট দুটোকে যদি দেখা যায়, তারপরে এদের সাথে একে কানেক্ট করতে হবে। একে মানে এই অ্যাজ আর সো অ্যাজ। দেখো এখানে প্লাস সাইন দেওয়া আছে, এখানে মাইনাস, মানে প্লাস মানে কি? পজিটিভ, মাইনাস মানে কি? নেগেটিভ। প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে কি? নেগেটিভ। তার মানে কি, যখন আমাদের সেন্টেন্সের মিনিং বা ধরে রাখতে পারো এরা কানেক্টেড মিনিংগুলো পজিটিভ হবে, তখন আমরা অ্যাজ ইউজ করি। সিম্পল যদি বলি যে হি ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ মাই ব্রাদার, হি ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ মাই ব্রাদার, তাহলে সেন্টেন্সের মধ্যে পুরোটাই পজিটিভ আছে।
তো তখন আমরা অ্যাজ ইউজ করব। এবার সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ থাকে, নেগেটিভ ইন দ্য সেন্স, যেমন আমি বলছি ধরো হি ইজ নট সো পাওয়ারফুল অ্যাজ মাই ব্রাদার, তাহলে এই যে নট মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিলাম। তো যখন নেগেটিভ হবে তখন আমরা সো অ্যাজ এর ইউজ করব। এবার একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, যেই অ্যাজ ইউজ করো আর সো অ্যাজ ইউজ করো, এদের মাঝখানে কিন্তু সবসময় পজিটিভ ডিগ্রির মানে বসবে, মাঝখানে কিন্তু সবসময় পজিটিভ ডিগ্রি বসবে, এখানে কোনো সময়ই কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি বসবে না। এটার কারেকশন পরীক্ষায় এসছে হি ইজ অ্যাজ বেস্ট অ্যাজ হিজ ব্রাদার, কারেকশন কি হবে বলে ফেলো? ভেরি গুড, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, এটা কারেকশন এসছে পরীক্ষায়। তো এই ছোট ছোট কারেকশনগুলো জানতে হবে, কারণ একদম এদের সাথে প্রত্যেকের সাথে স্টোরির লিঙ্ক আপ আছে, একটা শিখলে আমরা আর একটার সাথে লিঙ্ক করে করে পড়তে পারবো। ঠিক আছে, তো দেখা যাক এবার তাহলে তোমার পজিটিভ ডিগ্রিতে কি কি আছে? অ্যাজ আছে, অ্যাজ এর মাঝখানে কি বসছে? পজিটিভ ডিগ্রি বসছে। তাহলে সো অ্যাজ এর মাঝখানে কি হবে? পজিটিভ ডিগ্রি, কিন্তু সেন্স কি আসবে? নেগেটিভ। এবার এদের সাথে কানেক্টেড কি দেখো, নো আদার অ্যাকর্ডিং টু যদি কোয়েশ্চেন পেপার যাওয়া যায়, তাহলে নো আদারের সাথে ফার্স্ট চয়েস কে পায়? ফার্স্ট চয়েস পায় সো অ্যাজ, মিনিং ওয়াইজ। তা বলে কি অ্যাজ হবে না? অ্যাজ হবে, এটা সেকেন্ড চয়েস পায়। ঠিক আছে, এটা সেকেন্ড চয়েস পায় মিনিং ওয়াইজ। ওকে, তো আমরা যেরকম মিনিংয়ে যাবো সেরকম আমাদের আনসার হবে। আর ভেরি ফিউর সাথে আমরা সবসময়ই অ্যাজ দেখব, কখনোই ভেরি ফিউর সাথে সো অ্যাজ দেখতে পাবো না, কিন্তু সেকেন্ড থট অনুযায়ী সো অ্যাজ আসতে পারে, কিন্তু তাতেও আমরা ভেরি ফিউর সাথে আমরা ম্যাক্সিমাম জায়গায় অ্যাজই দেখবো, কারণ সেন্সটা পজিটিভ আকারে বা মিনিংটা পজিটিভ আকারে রিপ্রেজেন্ট করে, আর কিছুই না। তাহলে এখান থেকে দুটো জিনিস বেরোচ্ছে, নো আদার, প্রথম থেকে পড়া যাক একবার। নো আদার সেন্টেন্সে কোথায় বসবে বলতে থাকো। ভেরি গুড, সেন্টেন্সের ফার্স্টে বসবে। ফার্স্টে বসার সাথে সাথে নো আদারের সাথে নাউন কি হবে? সিঙ্গুলার। এবার যদি অ্যাকর্ডিং টু সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যাওয়া যায়, তাহলে নো আদারের সাথে যদি নাউন সিঙ্গুলার বসে, তাহলে এর সাথে যদি ভার্ব বসে, সেই ভার্বটা বলে ফেলো কি হবে? ভেরি গুড, সেই ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটাও আমরা একটু পড়ে নিই, কারণ এখানেও এরর দিতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভেরি ফিউর সাথে যদি নাউন প্লুরাল আসে, তাহলে ভার্ব কি হবে বলে ফেলো? অফকোর্স ভার্ব কিন্তু প্লুরাল হবে, কারণ এরা হচ্ছে একটা ফ্রেজের মতো, এরা কিন্তু অরিজিনাল সাবজেক্ট নয়। এর পরে যে সিঙ্গুলারটা হবে সেটা হবে এর অরিজিনাল সাবজেক্ট, এর পরে যে প্লুরাল যে নাউনটা হবে সেটা হবে অবভিয়াসলি তার সাবজেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু নাউন উই ক্যান সিলেক্ট দ্য ভার্ব। সো ইফ নাউন ইজ সিঙ্গুলার, ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। হয়ে গেল। তাহলে নো আদারের সাথে আমরা ফার্স্ট চয়েসে রাখবো সো অ্যাজ, সেকেন্ড চয়েস রাখবো অ্যাজ, কিন্তু ভেরি ফিউর সাথে আমরা অ্যাজ চয়েসটাই রাখবো, কারণ মিনিং আসে পজিটিভ। আই হোপ এই পার্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই পার্টের উপরে আমরা দেখে নিই যে কারেকশন কীরকম আসতে পারে পরীক্ষায়। ছোট ছোট করে এগোচ্ছি, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে বলবে, সেই জায়গাটাকে আমি আবার বোঝার চেষ্টা করব। না বোঝার জন্যই হচ্ছে, যদি বুঝতে কখনো না পারো তার জন্য আমি তোমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে বলছি। যেরকম এখানে চ্যাপ্টারগুলো হচ্ছে, স্পেশাল ক্লাসগুলো লাইভে, আমি যখন লাইভ থাকবো আনএকাডেমি প্ল্যাটফর্মে, সেখানে কি করে আমরা চ্যাটের মাধ্যমে ক্লাস করি, তুমি যেখানে ডাউট হবে তুমি সেখানে বলতে পারছো। তো ডিরেক্টলি লাইভ ক্লাস করার চেষ্টা করো, ঠিক আছে? তো এবার আসা যাক নেক্সট। তাহলে এবার কোয়েশ্চেনে আসা যাক। দেখো বলেছে নো আদার, তারপরে কি আছে? স্টুডেন্টস। তাহলে এটা ঠিক আছে না ভুল আছে বলো তো? ফটাফট কমেন্ট করবে সবাই, মানে অবভিয়াসলি বলতে অভ্যাস হয়ে গেছে, কমেন্ট করবে। তোমরা দেখতে থাকো, নিজে বুঝতে থাকো। অফকোর্স রাইট, ভেরি গুড, অনেকে বুঝে গেছো। তাহলে নো আদার স্টুডেন্টস ইজ সো গুড অ্যাজ রবি, তাহলে প্রথমেই স্টুডেন্টস ভুল আছে, কারণ নো আদারের সাথে নাউন কি হয়? নাউন হয় সিঙ্গুলার। তাহলে স্টুডেন্টের সিঙ্গুলার ফর্ম, স্টুডেন্টসের সিঙ্গুলার ফর্ম কি হবে? স্টুডেন্ট। ঠিক আছে, ইজ ঠিক আছে, কারণ নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, নো প্রবলেম। সো গুড অ্যাজ রবি, তাহলে সো অ্যাজ নেগেটিভ সেন্স ইউজ হয়েছে, গুড কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, কোনো সমস্যা নেই। গুড কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে যদি বলা হয় কারেকশন কি আছে, তাহলে অবভিয়াসলি এখানে স্টুডেন্টসটা ভুল আছে, স্টুডেন্ট হবে। Does that make sense? আশা করি ক্লিয়ার হয়ে গেল সবার। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসা যাক, নেক্সট কোয়েশ্চেন। দেখো ভেরি ফিউ স্টুডেন্টস, তাহলে রুল কি ছিল? নো আদারও প্রথমে বসবে, ফার্স্টে বসবে, বসেছে। ভেরি ফিউ ফার্স্টে বসবে, বসেছে, কোনো সমস্যা নেই। তারপরে ভেরি ফিউ যেহেতু এটা প্লুরাল ফ্রেজ, মাথায় রাখবে কি বললাম, প্লুরাল ফ্রেজের মতো ইউজ হচ্ছে, তার জন্য আমরা এখানে স্টুডেন্টস করছি।
তাহলে নাউন প্লুরাল, কোনো সমস্যা নেই। তাহলে নাউন যদি প্লুরাল হয় তাহলে এখানে ভার্ব কি আছে, আর আছে। সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স প্লুরাল, ভার্ব প্লুরাল, কোনো সমস্যা নেই। কানেক্টর কি আছে, অ্যাজ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা কনজাংশন অ্যাজ, এবং তার মাঝখানে কি বসছে, গুড, তার মানে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কোনো সমস্যা নেই। তারপরে যা নাম দিয়েছে রবি, ঠিক আছে, যা নাম দিয়েছে রবি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার পজিটিভ ডিগ্রির 1 এবং 2 বোঝা যে কোথায় কি কি হচ্ছে। এবার আমি এই রিলেটেড একটা করতে দিই, দেখা যাক। যদি এটাকে বলি কারেকশন করতে, তাহলে দেখো আমি স্ল্যাশ দিয়ে দিচ্ছি। ধরো বললাম এটা এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট আর ই পার্ট। চলো ট্রাই করো সবাই, তোমার যেটা যেটা মনে হচ্ছে ট্রাই করো, ভালো করে পড়ো আগে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো। ঠিক, আপনারা আবার তোমরা কমেন্ট সেকশনে আনসারও দিতে পারো, যদি মনে হয় যে দেখতে দেখতে আমি আনসার দেবো রেকর্ডিং ক্লাসেস, ইউ ক্যান। ভেরি গুড, চলো কমপ্লিট। ওকে, তাহলে দেখা যাক আবার। দেখো নো আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে নো আদার সেন্টেন্সের ফার্স্টে, কোনো ভুল নেই। ছোটো ছোটো করে করতে যাও, মানে একদম সিম্পল ওয়েতে ভাবো জিনিসটা, তো কমপ্লেক্স ওয়েতে ভাবলে হবে না, কোনো ভুল নেই, ঠিক আছে, মানে পার্ট রাইট। নিউজ পেপার, তাহলে নাউন সিঙ্গুলার হবে, আদার নো আদারের জন্য, ঠিক আছে। ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, এই ইন ইন্ডিয়াটা কি, এখানে পার্টিটিভের ইউজ হয়েছে একটা, ইন্ডিয়া পার্টিটিভ কাকে বলে পড়ানো হয়েছে দেখে নেবে। তাহলে নো আদার নিউজ পেপার যেহেতু সিঙ্গুলার, এখানে ভার্ব কি ইউজ হয়েছে, ইজ, সিঙ্গুলার, কোনো ভুল নেই। সো অ্যাজ এর ইউজ হয়েছে, কোনো ভুল নেই। তাহলে সো অ্যাজ এর মাঝখানে কিসের ইউজ হয়েছে, পাওয়ারফুল, কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কোনো ভুল নেই। দ্য টাইমস অফ ইন্ডিয়া, নিউজ পেপারের নাম, টাইমস অফ ইন্ডিয়া এর ক্যাপসে হবে এগুলি সব, ঠিক আছে। তো পুরোটাই নিউজ পেপারের নাম, দ্য টাইমস অফ ইন্ডিয়া, তো ক্যাপসে হয়েছে, কোনো ভুল নেই। তাহলে আনসার হয়ে যাচ্ছে কি, আনসার হয়ে যাচ্ছে নো এরার। আনসার কি হয়ে যাচ্ছে, নো এরার। আই হোপ তোমরা পেরেছো বা আপনারা পেরেছেন, চেষ্টা করছেন, ঠিক, ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো সেন্টেন্সের প্রথমে বসেছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন, সো অ্যাজ, মাঝখানে ডিগ্রি, কমপ্লিট, ঠিক আছে। এবার আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমি দিচ্ছি, পড়ো, ভালো করে পড়ো এবং কারেকশন করার চেষ্টা করবে। আমি কারেকশনে মার্ক করে দিচ্ছি। I will give you options A, B, C, D and E. পড়ো ভালো করে। ভেরি গুড, ভেরি গুড, চলো হয়ে গেছে, কমপ্লিট। চলো দেখো, তাহলে প্রথম থেকে পড়া যাক। দেখো নো রাইটার আছে, ফার্স্টেই ভুল, ফার্স্টেই ভুল। দেখো প্রথম কথা, এই নো কথাটা তো বসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওয়াজ বসেছে কাকে দেখে, রাইটারকে দেখে, তাহলে নাউন বসেছে সিঙ্গুলার, ভার্ব বসেছে সিঙ্গুলার, কোনো ভুল নেই। ফেমাস অ্যাডজেক্টিভ আছে পজিটিভ ডিগ্রিতে, মোর ফেমাস, মোস্ট ফেমাস, কোনো সমস্যা নেই, কোনো ভুল নেই, ঠিক আছে। অ্যাজ আর কে নারায়ণ একটা নাউন আছে, তাই প্রপার নাউন, তাই ক্যাপসে ইউজ করা হয়েছে, আপার কেসে ইউজ করা হয়েছে, আর কে নারায়ণ, ঠিক আছে। তাহলে নো রাইটার ইন ইন্ডিয়া ওয়াজ সো ফেমাস অ্যাজ আর কে নারায়ণ। তাহলে কি বুঝলাম এখান থেকে আমরা, কি ভুল আছে বলে ফেলো। ভেরি গুড, একদম আমার সাথে সাথে পড়তে থাকো, মনে হবে একদম সামনে ক্লাস করছি, মনে হবে একদম অফলাইনে সামনে আমার সামনে বসে ক্লাস করছো, ঠিক আছে। তো বুঝতে থাকো জিনিসটা। ওকে, তাহলে নো রাইটার এখানে প্রথমেই ভুল আছে, কি ভুল আছে, ভেরি গুড, অনেকে বলেও ফেলেছে মনে মনে, আদার, নো আদার রাইটার। তাহলে এখানে এই যে আমরা রুলসটা একটু আগে শিখলাম, তাহলে এখানে মাস্ট কি থাকতে হবে, মাস্ট কি থাকতে হবে, আদার কথাটা, OTHER,
আদার করা থাকতে হবে। যদি বলি শুধু নো রাইটার, তাহলে তো এটা হচ্ছে না। কেন আদার কথাটা কেন থাকতে হবে? এবার আদার কথাটা থাকারও নিয়ম আছে, এরও যদি আমরা বেসিক বুঝি যে আদার কথাটা কেন থাকতে হবে। দেখো এই যে নিউজ পেপার কথাটা, এই যে নিউজ পেপার, ঠিক আছে, এই যে নিউজ পেপার, ধরা যাক আমি ধরলাম যে এই যে পুরো সার্কেলটা আছে তার মধ্যে এটা টাইমস অফ ইন্ডিয়া, এটা টেলিগ্রাফ, এটা হিন্দু, এটা বিজনেস স্ট্যান্ডার্ডস, এটা আনন্দবাজার, এটা এই সময়, এটা বর্তমান, ভগবান ছাড়া যাকে কেউ ভয় পায় না, লাইক দ্যাট। তো যাই হোক, তো এইবার এই হচ্ছে এতগুলো নিউজ পেপার এখানে আছে, ঠিক আছে। তো এই এতগুলো নিউজ পেপারের মধ্যে আমি কি বলতে চাইছি যে কোনো নিউজ পেপারই ইন্ডিয়াতে এতটা পাওয়ারফুল নয় কার মতো, টাইমস অফ ইন্ডিয়ার মতো। তাহলে অবভিয়াসলি এই টাইমস অফ ইন্ডিয়াটাকে বলতে গেলে, এইটা ধরো টাইমস অফ ইন্ডিয়া আছে, তাহলে এইটাকে বলতে গেলে এই বৃত্ত থেকে একে বার করতে গেলে, এটাকে বার করতে গেলে নোয়ের সাথে আমার একটা কী চাই? নোয়ের সাথে একটা আদার অপশন চাই। এই আদার অপশনটা থাকলেই তাহলে এই বৃত্ত থেকে এখানে আমি বার করতে পারলাম। তাহলে আদারটার এখানে মানে কি? এখানে আদারটা কাকে রেফার করছে? টাইমস অফ ইন্ডিয়াকে। তাহলে এবার এখানে কারা কারা আছে? এইখানে টাইমস অফ ইন্ডিয়া চলে আসছো, বাকি এখানে সবাই আছে। তাহলে এদের সবার সাথে আমি পজিটিভ ডিগ্রিতে কম্প্যারিজন করছি কার? নো আদারের, ঠিক আছে। তাহলে তার জন্য আমার এখানে আদার কথাটা লাগছে। ওকে, এই আদার কথাটা তখনই হবে যখনই কম্প্যারিজনটা বা যখনই যে কথাটা হবে পজিটিভ ডিগ্রিটা ইউজ হবে যাতে নিউজ পেপার ইজ টু নিউজ পেপার হয়, যাতে পার্সন ইজ টু পার্সন হয়, মানে সেই জিনিসটা যদি ইকুয়াল হয়। এটা যদি আনইকুয়াল হয়ে যায়, তাহলে কিন্তু আদারের আর প্রয়োজন হবে না, ঠিক আছে। তাহলে আদারের আর প্রয়োজন হবে না। এই আনইকুয়াল কি, এই রিলেটেডও আমরা কোয়েশ্চেন করব, যেটা এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এসছে আনইকুয়াল সিমটম দিয়ে। এতক্ষণ আমরা পড়ছি ইকুয়াল সিমটম দিয়ে। ইকুয়াল সিমটম মানে কি? এইখানে দেখো বোঝা হয়ে গেছে যে এখানে আদার কথাটাকে আনতে গেলে তাহলে এই নিউজ পেপার ইজ ইকুয়াল টু টাইমস অফ ইন্ডিয়া থাকতে হবে। তাহলে আজকে আমরা আরেকটাও পড়লাম, আমরা আরেকটাও এখানে ইমপ্রুভমেন্ট করলাম, নো রাইটার ইন ইন্ডিয়া। তাহলে রাইটার ইজ ইকুয়াল টু আর কে নারায়ণ। তাহলে আর কে নারায়ণ কি? একজন অফকোর্স রাইটার। তাহলে এদের মধ্যে রিলেশন কি? ইকুয়াল রিলেশন। এদের মধ্যে রিলেশন হয়ে গেছে ইকুয়াল। তাহলে এইবার আর কে নারায়ণকে, এবার এতজন রাইটার আছে, আর কে নারায়ণ আছে, মুন্সি প্রেমচাঁদ আছে, রবীন্দ্রনাথ টেগোর আছে, কাজী নজরুল ইসলাম আছে। তো এতজন রাইটারের মধ্যেই আর কে নারায়ণকে আমাকে বার করে নিয়ে যেতে হবে। তাহলে আর কে নারায়ণকে যদি বার করে নিয়ে যেতে চাই তাহলে আমার কিসের হেল্প লাগবে? আমার হেল্প লাগবে আদারের। জিনিসটা মুখস্থ করো না, জিনিসটা কনসেপচুয়াল বোঝো। আমার সাথে হেল্প লাগবে কার? আদারের। তাহলে আদার যখনই বলবো এ আউট হয়ে গেল, তাহলে এদের সাথে একে আমরা কম্পারিজনে আনতে পারবো। তার জন্য আমরা এখানে নো প্লাস আদার কথাটা আমরা এখানে ইউজেজ করছি। তাহলে আনসারে এখানে কি ভুল আছে? তাহলে রাইটার আর আর কে নারায়ণ যেহেতু ইকুয়াল, তার জন্য আমরা নো এর পরে এখানে একটা আদার দিতেই হবে। তাহলে ভার্বটা দেখা যাক এবার। রাইটার যেহেতু সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার, সো অ্যাজ এর মাঝখানে পজিটিভ ডিগ্রি। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। বোঝা যাচ্ছে? যে ক্লাস করাচ্ছি বোঝা যাচ্ছে সবার? ঠিক তো এই রকমভাবে কনসেপচুয়াল তোমাকে ক্লাসে আনতে হবে। ঠিক তো এটা নোট ডাউন করে নাও সবাই, এটা সবাই একটু নোট ডাউন করে নাও। ভেরি গুড, ঠিক হয়েছে। তাহলে চলো, তাহলে এবার আমরা আসা যাক। তাহলে আমরা এটা এতক্ষণ পর্যন্ত যে পার্টটা আজকে কমপ্লিট করলাম সেটা হচ্ছে ডিগ্রির পজিটিভ ডিগ্রি আমাদের শেখা হয়ে গেল। দেখো আমি ছোট ছোট ক্লাস নেব, এই 30 to 35 মিনিটসের ক্লাসগুলো এক একটা কনসেপ্ট থাকবে তার মধ্যে। এই কনসেপ্ট 1 আমরা ক্যারি ফরওয়ার্ড করব, তারপরে কনসেপ্ট 2তে আসবো, তারপরে কনসেপ্ট 3তে আসবো। এই টোটাল ক্লাসটা মিলে হবে একটা ডিগ্রির ক্লাস, ঠিক আছে, যেটা আমার 10 থেকে 12টা 13টা ক্লাসও লাগতে পারে। ওকে, কারণ এক একটা ক্লাসের ডিউরেশন এরকমই হবে তোমাদের। তাই দেখো প্রথম ক্লাসের ডিগ্রির কনসেপ্ট 1-এর পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেললাম। কনসেপ্ট 1-এরও পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেললাম। কি কি শিখলাম? পার্ট 1-এর মধ্যে আমরা আজকে শুধুমাত্র শিখলাম পজিটিভ ডিগ্রির ইউজেজ। পজিটিভ ডিগ্রি কিসের ইউজেজ শিখলাম? নো আদার দিয়ে এবং ভেরি ফিউ দিয়ে ইউজেজগুলো শিখে নিলাম, ঠিক আছে। এবং পরে যখন আমরা নেক্সট ক্লাসে আসবো, যখন আমরা নেক্সট ক্লাসে আসবো তখন এই নো আদার দিয়ে তো স্টার্ট হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরবর্তীকালে ভেরি ফিউ দিয়ে কীরকমভাবে কারেকশন এসছে, এর ইকুয়াল এবং আনইকুয়াল রিলেশন কি কি এসছে। ইকুয়াল থাকলে আমরা একটু আগে জানলাম আদার হয়, আনইকুয়াল থাকলে কি হবে না, আদার কথাটা আর ইউজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই কারেকশনগুলো শিখবো।
এবং তোমাদের এটাই জানানো হচ্ছে যে এই কারেকশনগুলো করার জন্য তোমরা স্পেশাল ক্লাসও জয়েন করো, যেখানে লাইভ তোমরা ক্লাস করতে পারবে। এবং স্পেশাল ক্লাস জয়েন করতে হলে আবারও তোমাদের বলে দিচ্ছি, আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে WBPSC গোল। WBPSC গোল সিলেক্ট করার পরে তোমার কাছে কোড আনলক করার জন্য তোমার কাছে একটা কোড চাইবে। সেই কোডটা হচ্ছে সুশোভন লাইভ, এটাকে ক্যাপসে দিয়ে দেবে পুরোটা, SUSOVANLIVE, সুশোভন লাইভ। এবং এই আনএকাডেমির মাধ্যমে এই ইউটিউব বা স্পেশাল ক্লাস ছাড়াও আমরা প্লাস ক্লাস নিয়ে থাকি। এই প্লাস ক্লাসেও তুমি অ্যাডমিশন নিতে পারো, এটা একটা পেমেন্ট গেটওয়েতে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এইখানে তুমি দেখবে গেট সাবস্ক্রিপশন তোমার কাছে লেখা আসবে এবং তুমি কতদিনে নিতে চাও সেটা সিলেক্ট করতে পারো। এখানে তুমি WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ICDS, WB টেট সবকটার প্রিপারেশন একসঙ্গে পেয়ে যাবে এখানে। এবং এখানে আমরা 50 জন টপ ক্লাস এডুকেটর আছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5 থেকে 6 জন এডুকেটরকে রিক্রুট করা হয়েছে আনএকাডেমির দ্বারা, এবং তোমাদের এটা চলতে থাকবে ক্লাসটা। আসন্ন PSC, ক্লার্কশিপ এবং ICDS এক্সামে তোমরা অনেক কিছু কমন পেয়েছো আমার ক্লাস থেকে, বেঙ্গলি ক্লাস থেকে, অন্যান্য ফ্যাকাল্টিদের ক্লাস থেকে, GS ফ্যাকাল্টিদের ক্লাস থেকে, ম্যাথ ফ্যাকাল্টিদের ক্লাস থেকে অনেক কিছু তোমরা কমন পেয়েছো। তাই পুরো কোর্সটাকে একটা জায়গায় পেয়ে যাবে আনএকাডেমিতে। তাই তোমরা আনএকাডেমি প্লাস কোর্সেও জয়েন করতে পারো। আনএকাডেমি প্লাসে জয়েন হতে গেলে তোমাদের এইরকমই একটা কোড সুশোভন লাইভ বা সুশোভন রয়স্যার 29, তোমরা এই কোডটাও আমার ইউজ করতে পারো। যেখান থেকে তুমি কি করবে, যেখান থেকে তুমি তোমার টোটাল ফিজের উপর 10% অফ পাবে, এবং এই 10% অফ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মান্থলি ফিজও কমে যাবে, বা তুমি যদি অ্যাট এ টাইম ফিজ দাও সেটাও কমে যাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের কাছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার, যাতে এরকম ভালো ভালো ক্লাস আমরা আরও নিতে পারি। চ্যানেলটা যত গ্রো করবে আনএকাডেমি থেকে তত অপরচুনিটি দেওয়া হবে ক্লাস করার জন্য। এরকম ফ্রি ক্লাস, এই ক্লাসগুলো আমি পুরোপুরি প্লাস ক্লাসে বা স্পেশাল ক্লাসে নিয়ে থাকি। তো তোমরা সবাই লাইভ জয়েন করো স্পেশালের ডেটগুলো দেখে নাও। টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে তোমরা লাইভ জয়েন করো 10টার থেকে 11টা, 6টার থেকে 7টা। না, টাইম নোট ডাউন করে নাও। আর যারা যারা আমার গ্রুপে এখনও জয়েন করোনি, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের জন্য। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে তোমরা 9002332334 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো যে স্যার, আই ওয়ান্ট টু জয়েন ইউর স্পেশাল ক্লাস গ্রুপ অর প্লাস ক্লাস গ্রুপ, আই ওয়ান্ট টু জয়েন ইউর দিস গ্রুপ, আই গট দিস নাম্বার ফ্রম ইউর ইউটিউব ক্লাস। জাস্ট এটুকু মেনশন করে দাও, আমি তোমার গ্রুপে জয়েন করাবো। এবং এই গ্রুপের মাধ্যমে তুমি সমস্ত পরিমাণে এই যে আমরা যে পিডিএফগুলো প্রোভাইড করছি সেগুলো তুমি পেয়ে যাবে। সেটা ভোকাবস হোক, সেটা গ্রামার হোক, সেটা প্র্যাকটিস হোক, সেটা ডেসক্রিপটিভ হোক, সবকটার তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং এর সাথে সাথে তুমি আমার আনএকাডেমির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সুশোভন রয়স্যার আনএকাডেমি। এই চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো, সেখানেও তোমরা লিঙ্ক পাবে, কিন্তু সেখানে পিডিএফ প্রোভাইড করা হয় না। পিডিএফের জন্য তোমাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের মাধ্যমে আমি তোমাকে সমস্ত টাইপের ইনফরমেশন দিতে পারবো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রিপশন করার জন্য আনএকাডেমি প্লাসে, এবং যারা যারা এখনও সাবস্ক্রিপশন করোনি তারা করো। থ্যাংক ইউ।